হোসাইন তোমরা কেন এভাবে মাটিতে গড়াগড়ি দাও? ডাক দিয়ে বলছে, বাবা বাড়িতে খাবার মতো কিছু নেই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসান আর হোসাইন এইভাবে মাটিতে গড়াগড়ি দেয়। অথচ রাসূল 3 দিনের ক্ষুধার্ত শরীর নিয়ে এসেছে ফাতেমাতুজ জোহরার দরজায়। আল্লাহর নবী চিন্তা করলেন, দেখি কোন একটা উপায় বের করা যায় কিনা। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, কারো জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে ভিক্ষা করে খাওয়া যায় ছিল না। আল্লাহ হারাম করে দিয়েছিলেন। নবীজিয়াকে ইহুদির বাগানে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, ইহুদি তোমার তো বাগানে খেজুর দেখা যায়, আমি তোমার এই বাগানের মধ্যে কাজ করতে চাই, বিনিময় তুমি আমারে কিছু খেজুর দিও। ইহুদি ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ওই যে কূপ দেখো, ওই কূপ থেকে বালতি ফেলিয়ে পানি ওঠাবা, 1 বালতি পানি ওঠাবা, বিনিময় আমি তোমার একটা করে খেজুর দেব। নবীজি রাজি হয়ে গেলেন। রশি ধরে বালতিটা কূপে ফেলালেন। কয়েক বালতি পানি ওঠানোর পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রশিটা ধরেছেন, এই রশিটা ছিঁড়ে সঙ্গে সঙ্গে বালতিটা কূপের মধ্যে পড়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থমকে গেলেন। ইহুদি দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে এসে বিশ্ব নবীর গাল মোবারকে একটা থাপ্পড় বসালেন। আখেরি জামানার পয়গম্বর, যার শরীরে মশা মাছি পর্যন্ত বসতো না, আমার আল্লাহ যাকে এত পছন্দ করতেন, এত ভালোবাসতেন, বিশ্ব নবী যখন থাপ্পড় খেলেন, নবীজি সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা 2 হাত দিয়ে চেপে ধরলেন। চেপে ধরার পরে হাতে আদর করতে লাগলেন, চুম্বন করতে লাগলেন, বিশ্ব নবী ভালোবাসা দেখাতে লাগলেন, আর চোখ থেকে পানি ঝরালেন। ডাক দিয়ে বলতে লাগলেন, ইহুদি তুমি আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছো, 3 দিনের ক্ষুধার্ত শরীর আমার, 3 দিন যাবত আমার পেটে কোনো খাবার যায় না। গিয়েছিলাম মেয়ের দরজায়, ওই জায়গা গিয়ে দেখছি আমার নাতিগুলো মাটিতে গড়াগড়ি দিচ্ছে খিদার যন্ত্রণায়, আমার ফাতেমা কান্না করে, আমার এই গালের গোশতগুলো পর্যন্ত বসে গিয়েছে খাবার না পেয়ে, তুমি আমার গালে মেয়ে ব্যথা পেয়েছো তোমার এই নরম হাতে, আমি নবী এই জন্যই তোমার হাতটা মালিশ করে দিচ্ছি। লোকটা বুঝতে পারলেন সে অন্যায় করে ফেলেছে। দুনিয়ার কোন মানুষের চরিত্র এরকম হতে পারে না। ইনি আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও সিরাজগঞ্জবাসী, এই দুনিয়ার ময়দানে আপনাকে কেউ যদি গালি দেয়, আপনি তার গালির জবাবে গালি দেবেন না, আপনি নীরবতা পালন করেন। আপনাকে নিয়ে কেউ যদি সমালোচনা করে, আপনি জবাব দিতে যাবেন না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই দুনিয়ায় গীবত সমালোচনাটা হচ্ছে হাদিয়া। এই দুনিয়ায় আপনি যদি কারো সমালোচনা করেন, কারো গীবত করেন, কাউকে নিয়ে যদি পরনিন্দা করেন, আপনার জীবনের যত ভালো আমল সব ওই লোকটার জীবনে চলে যাবে। ওই লোকটার জীবনের যত বদ আমল, যত খারাপ আমল, ওইগুলো আপনার আমলনামায় আসবে। আল্লাহর নবীর এই ঘটনা থেকে এটাই শিক্ষা, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে 3 দাওয়াত আপনাকে দেওয়া লাগবে। মার খেলেও আন্দাজে আপনাকে সহজে প্রতিবাদ করা যাবে না। ভালোবাসা দেখান, কথা বলে না কেন? অথচ আমরা রেগে যাই, আমরা মন খারাপ করে ফেলি। এই জমিনের ময়দানে দিন প্রতিষ্ঠা এমনি হয় না, এই জমিনের ময়দানে দিনের আলো এমনি আসে না। এই দুনিয়ায় হাজারো মানুষের এরকম ত্যাগ, হাজারো মানুষের প্রচেষ্টার মাধ্যমে এই জমিনে দিন এসেছে। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনার মাঝে বেশি ব্যাখ্যা করছি না। নবীজির উপরে আল্লাহর ডাক মানে যেমন ফরজ, আমরা তো তার উম্মত, আমাদের উপরেও ফরজ।
নবীকে আল্লাহ জানাচ্ছেন দুনিয়ায় যারা কাফের আছে এদের বিরুদ্ধে আপনি লড়াই করেন, সংগ্রাম করেন। কারণ এই দুনিয়ায় কাফের যারা, এরা এই দুনিয়ায় ইকামতে দিন, কোরআনের রাষ্ট্র গঠনের সবচাইতে বড় শত্রু। সিরাজগঞ্জবাসী কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা বের করে আমাদেরকে ভালো করে এই জায়গায় জানা লাগবে দুনিয়ায় প্রকৃত কাফের কারা। আমি তো এনাকে আন্দাজে কাফের ফতোয়া দিতে পারবো না, কথা বলেন না কেন? আমি তো আন্দাজে আপনাকে কাফের ফতোয়া দিতে পারবো না, আমি তো এনাকেও দিতে পারবো না। আমি তো যে আন্দাজে কাউকে কাফের ফতোয়া দে, ও কালকে আমার নামে বদনাম করে বেড়াবে। উনি যদি আমারে বলেন দলিল দেন আপনি, আমি যে কাফের, লোকটা মনের মধ্যে কষ্ট পর্যন্ত পেতে পারে। এই জন্য এবার আমরা কোরআনে তাকাবো দুনিয়ার ময়দানে কাফের কারা। সূরা বাকারা ২য় নাম্বার সূরা, এটা পাবেন আপনি প্রথম নাম্বার পারার ৪ নাম্বার রুকুর ৩৯ নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আয়াত বলতে চিহ্ন নিদর্শনকে বোঝানো হয়েছে। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত নাযিল করেছেন, এই আয়াতগুলোকে সমষ্টিগতভাবে চিহ্ন নিদর্শন বলা হয়। এই জন্যই আপনি তাকিয়ে দেখবেন কোন আয়াতের মধ্যে ফেরাউনের কথা, কোন আয়াতের মধ্যে নমরুদের কথা, কোন আয়াতের মধ্যে বাদশা আবরাহার কথা। কথা বলে না কেন? আল্লাহ এটা দিয়ে বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষ, এই জমিনের ময়দানে নতুন করে আব্রাহা, নমরুদ, ফেরাউন, জালেম হওয়ার স্বপ্ন দেখো না। যুগে যুগে যারাই এই দুনিয়ার ময়দানে সত্য জিনিসগুলো পাওয়ার পরে অস্বীকার করেছে, অমান্য করেছে, মিথ্যা প্রতিপন্ন যারা করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে ভালো আচরণ করি না। আপনি ফেরাউনের দিকে তাকান, আজও সুটকি হয়ে আছে। আল্লাহ নমরুদকে বিদায় করেছে যে একটা